শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে ৩ আসনের সম্ভাব্য ১০ প্রার্থীকে সিটি কর্পোরেশনের নোটিশ দিতে হবে প্রচারণার কর। করোনায় সারা দেশে ১৭ জনের প্রাণহানি, আক্রান্ত শনাক্ত আরও ১,৫০০। যথাযথ মর্যাদায় সিলেটে বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত। সিলেটে করোনায় আরও একজনের প্রাণহানি, ৮৫ জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন ১৩৪। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে ৩ আসনের উপনির্বাচনের সম্ভাব্য অন্তত ১০ প্রার্থীকে নোটিশ দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। বিধি বহির্ভূতভাবে নগরীর ভেতর বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়ে প্রচারণা করায় তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদেরকে সিটি কর্পোরেশন এলাকায় প্রচারণা চালানোর জন্য নির্ধারিত হারে কর পরিশোধ করার জন্য এ নোটিশ দেওয়া হয়। নোটিশপ্রাপ্তদের বেশিরভাগই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। নোটিশপ্রাপ্ত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সিলেটের জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নিজামুদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও অ্যাথলেটিক ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা স্যার এনাম উল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম বাবুল, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী ও মোহাম্মদ সেলিম আহমদ। নোটিশ ইস্যুর সত্যতা নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মিউনিসিপ্যালিটি ও সিটি কর্পোরেশন ট্যাক্স রুল ১৯৮৬ এর ১৪ ধারা অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা তাদের নামে নোটিশ ইস্যু করেন। এদের মধ্যে কয়েকজন প্রার্থীকে মোটা অঙ্কের টাকা প্রদানের জন্য নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিটি কর্পোরেশনের ভেতরে কেউ প্রচারণা চালাতে হলে কর্পোরেশনকে কর পরিশোধ করার বিধান রয়েছে। সিলেটের ৩ আসনের অনেক সম্ভাব্য প্রার্থী তাদের নির্বাচনী এলাকার বাইরে নগরীর হুমায়ুন রশিদ চত্বর, কদমতলী ও উপশহর সহ নগরীর বিভিন্ন স্থানে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন। এজন্য বিধি অনুযায়ী তাদেরকে রাজস্ব প্রদানের জন্য নোটিশ করা হয়েছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও ১৭ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৭ জন। ১৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১১ জন ও বেসরকারি হাসপাতালে ৬ জন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২,৪৫৮ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১,৪৯৭ জন। আর এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হল ৭,৯৩,৬৯৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সরকারি ও বেসরকারি ৪৮৬টি ল্যাবে ১৬,৩৪২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় ১৬,৪৩৪টি নমুনা। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ৯.১১%। আর এ পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩.৫২%। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,০৫৬ জন। আর এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা ৭,৩৩,৮৬৬ জন। সুস্থতার হার ৯২.৪৬%। গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সিলেট বৌদ্ধ বিহারে পালিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। বুধবার সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে নগরীর আখালিয়া নয়াবাজারস্থ সিলেট বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধর্ম নির্দেশনা, ভিক্ষুক সংঘের পিণ্ডদান, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়। সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুণ বিকাশ চাকমার সভাপতিত্বে ও সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়ার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর আরমান আহমদ শিপলু, সিলেট বৌদ্ধ বিহারের ভদন্ত আনন্দ ভিক্ষু। সিলেট বিভাগে প্রতিনিয়তই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যু। মহামারী করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৫ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩৪ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের ৪টি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৬০ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৩ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৯ জন রোগী রয়েছেন। নতুন এই ৮৫ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২,২৫৯ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪,৫৩৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৭৯২ জন, হবিগঞ্জে ২,৪৮৫ জন ও মৌলভীবাজারে ২,৪৪৫ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৪ জন। এর মধ্যে সিলেটের ৫২ জন, সুনামগঞ্জের ১১ জন, হবিগঞ্জের ৫৩ জন ও মৌলভীবাজারের আরও ১৮ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০,৯৮৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩,৯০১ জন, সুনামগঞ্জের ২,৭২৪ জন, হবিগঞ্জের ২,০৪৫ জন ও মৌলভীবাজারের ২,৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। আর সব মিলিয়ে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৪ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে ৬ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় যার মৃত্যু হয়েছে তিনি সুনামগঞ্জের বাসিন্দা। আর সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৩১৬ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারে ৩০ জন রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।